যাকাত না দিয়া কেউ যদি মারা যায় আর কবরে যখন তাকে রাখা হবে তার কবরের ভিতরে আপনার একটা সাপ এসে যাবে মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআ ওই সাপটা কেমন হবে সাপটা হবে সুজাআ সুজাআ মানে হইল জটওয়ালা সাপ মানে অনেক বয়স্ক হওয়ার কারণে তার মাথার ভিতরে জট হয়ে গেছে জটওয়ালা সাপ আকরা আকরা শব্দের অর্থ হইল আপনার সুজাআন আকরা আকরা মানে হইল অনেক শক্তিশালী বয়স্ক সাপ লাহু জাবিবাতান ওই সাপের আপনার ওই লাহু জাবিবাতান ওই সাপের দুই গালের মধ্যে দুইটা আপনার আবার দুটা পশমের মতো দেখা যায় কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন ওই সাপের মাথায় দুইটা শিং থাকবে কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন হাদিসের ব্যাখ্যায় ওই সাপের দুই চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে কালো ফুটা বড় ভয়ঙ্কর জটালা কালো ফুটা শিংওয়ালা সাপ এই সাপ এসে কবরের ভিতর থেকে ফাইতাবিকুহু ইলাল উনুকি পায়ের দিক থেকে পেঁচাইতে 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 একেবারে মুখমণ্ডল পর্যন্ত চলে আসবে মুখমণ্ডলের কাছে এসে ফাইসাদ্দিকুহু আল্লাহ রাসূল কয় উম্মতের আরে কবরের ভিতরে পেঁচায়া পেঁচায়া আপনার গলা পর্যন্ত এসে যাবে গালের কাছে এসে তার গালের ভিতরে এক একটা সবল যখন মারবে ৭০,০০০ বছর তার সবল ব্যথা অনুভব হইতে থাকবে বিষ থাকবে এত বড় কঠিন সাপ ওই যখন এক একটা সবল মারবে আর কবরওয়ালা চিৎকার দিয়ে উঠবে আমি ধৈর্য ধারণ করতে পারি না চিৎকার মারবে গাধার মতো চিৎকার মারবে আরে তুমি আমারে কেন এত কষ্ট দাও এত আযাব দাও এত ঠোকর আর সবল কেন আমি দাও কোথা থেকে তুমি আসলা কেন দাও কোন কারণে আমার কোন দোষে এত ঠোকর মারো তোমার পরিচয় দাও এবার সাপের জবান দিয়া আপনার মানুষের মতো কথা বের হবে হাদ্দার আল্লাহর রাসূল বলেন সাপের জবান দিয়া মানুষের মতো কথা বের হবে আল্লাহ সাপের জবান খুলে দিবেন ওই সাপটা আপনার পা থেকে পুরো বডি পেঁচায়া 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 গালের মধ্যে ঠোকর মারবে কপালে ঠোকর মারবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সম্পদ বাড়ি বানাইছো দোকানদারি করেছো ব্যাংকে কোটি কোটি টাকা রাইখে আসছো ছেলে মেয়ের জন্য স্ত্রীর জন্য কিন্তু যাকাত দেও নাই রাইখে আসছো তোমার সেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সাপের আকৃতি দিয়া তোমার কবরে পাঠাইছে আনা কানজুকা আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই স্বর্ণ আমি তোমার সেই রূপা যেটার যাকাত তুমি দেও নাই আমি কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে এভাবেই সবল দিতে থাকবো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে কিয়ামতের দিন আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে ওই দিনও সাপটা পা থেকে পেঁচায়া পেঁচায়া একবার গালের ভিতরে ঠোকর মারতে থাকবে আমার বিবির সামনে আমার ছেলের সামনে আমার মেয়ের সামনে সাপটা আমারে পেঁচায়া কামড় দিতে থাকবে আমার বিবি বলবে কি হয়েছে কেন কেন কামড়াও বলে কামড়াই আমি হইলাম তার সম্পদ যেই সম্পদ সে দুনিয়া রাইখা আছে জোরে কন্যা নাউযুবিল্লাহ একটু মনটা নরম করে দেন মাথাটা নিচু করে দেন চোখটা বন্ধ করে দেন এক ফোঁটা চোখের পানি যদি আমার আপনার আসে আল্লাহর ভয়ে যদি আইসা যায় নাকের ডগায় আসার আগে আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে সবাই মাথাটা নিচু করেন জমিনের দিকে দেন চক্ষু বন্ধ করেন আর মনে মনে ভাবেন আমি কেমনে ওই সাপের সবল আমি কেমনে সহ্য করব যে ব্যক্তি স্বর্ণ রূপা টাকা পয়সার যাকাত না দিয়া মারা যায় বউ আমার কবরের হিসাব দিবে না আমার ছেলে মেয়ে যার জন্য টাকা রাইখা গেলাম যাকাত না দিয়া শুধু সম্পদ বাড়াইলাম সে আমার মালের হিসাব দিবে না আমার মালের হিসাব আমাকেই দেওয়া লাগবে অন্য কেউ দিবে না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবী একজন আসেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকার বাড়িতে আসেন আসার পরে দেখে তার হাতের ভিতরে ওয়াফি ইয়াদিহা ফাতখাতুম মিন ফিদ্দাতিন আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে দেখে একটা আপনার রূপার আংটি আল্লাহর নবী বলে ওগো আয়েশা আংটি পাইলা কই ওগো নবীজি আপনি যে আমারে খাবারের জন্য সামান্য পয়সা দেন ওখান থেকে আপনি না খেয়ে
না খেয়ে বাঁচায়া বাঁচায়া না খায় থাকি 2 দিন 3 দিন পর্যন্ত বাঁচায়া বাঁচায়া আমি একটা রূপার আংটি বানাইছি। আল্লাহ রাসূল কয় ওগো আয়েশা আতুয়াদ্দিনা যাকাতাহু, যাকাত আদায় করছো কিনা, যাকাত দিছো কিনা, তোমার আংটির যাকাত দিয়েছো কিনা, আতুয়াদ্দিনা যাকাতাহা, যাকাত আদায় করছো কিনা। হুজুর যাকাত তো আদায় করি নাই। আল্লাহ রাসূল কয় ওগো আয়েশা তোমার স্বামী রহমাতুল্লিল আলামিন হতে পারে, কিন্তু চিন্তা করো না, তুমি কি খুশি হও? আয়াসুরুকি আইয়ুসাব্বিরাকুল্লাহু সিওয়ারাইনি আইসাব্বিরাকুল্লাহু ফাতাখাতিম মিন নারিন। তুমি কি চাও, তুমি কি খুশি? আল্লাহ আগুনের তৈরি, আগুন দিয়া আংটি বানায়া আল্লাহ কিয়ামতের দিন তোমার হাতের আঙ্গুলে পরায়া দিবে, সেটা কি তুমি চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নাকাটি করতে লাগলেন, ওগো নবীজি না, যে আংটি পরলে যাকাত না দিলে আমার আগুনের আংটি আমার আঙ্গুলে পরায়া দিবে, ওই আংটি আমি পরব না, এটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ যখন যাকাতের আয়াত যখন নাযিল করলেন, মহিলার কানের দুলটা খুলে দিল, গলার চেন দিয়ে দেয়, পায়ের নুপুর দিয়ে দেয়, হাতের আংটি দিয়ে দেয়, না যেটা পরলে যদি যাকাত না দিতে পারি, হাদিস শরীফ আছে যেই মহিলা যা পড়বে আর যদি তার যাকাত না দেয়, গলার চেনের যাকাত যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আগুন দিয়া চেন বানায়া গলায় পরায়া দিবে। যেই ব্যক্তি আপনার হাতের চুরির যাকাত না দিবে, যেই মহিলা আগুন দিয়া চুরি বানায়া তার হাতের ভিতরে কিয়ামতের দিন মহান আল্লাহ পরায়া দিবে। এভাবে আল্লাহ আপনার মহিলাদেরকে শাস্তি দিবেন যদি যাকাত না দেয়। এখন কথা হলো মহিলাদের তো টাকা পয়সা থাকে না, যাকাত আদায় করবে কেমনি? বলে মহিলার টাকা থাকলে মহিলা দিবে, মহিলার যদি টাকা না থাকে তাহলে স্বামী আদায় করে দিবে, স্বামী আদায় করে দিলে স্ত্রী পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিইজ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم
وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما تكنزون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزكاة قنطرة الإسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد لم يؤد زكاة ماله إلا مثل له يوم القيامة شجاعا أقرعا له زبيبتان حتى يطوقه إلى عنقه فذلك قوله ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন 10 পারার সূরা তাওবা, নাম কি? তাওবা সূরা। এই সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সম্পর্কে একেবারে আলোচনা করে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। জাহান্নামের কি দিয়ে দেন? সুসংবাদ। তো ভালো কাজে সুসংবাদ আর খারাপ কাজে দুঃসংবাদ। কিন্তু আল্লাহ কোরআনে পাকের এই আয়াতে বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। এই কথাটা কেন আল্লাহ বলতেছেন? এটা মস্করা এবং অপমান সূচক। আল্লাহ বলতেছেন যে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। বলার দরকার ছিল দুঃসংবাদ দিয়ে দেন। কি বলেন? কথা ঠিক না? ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। কারা? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব, যাহাবুন মানে আরবি ভাষায় স্বর্ণ, ওয়াল ফিদ্দা, ফিদ্দাতুন মানে আরবি ভাষায় রূপা, স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সা যারা গচ্ছিত। আবার কি হলো? প্রতিদিন আসতেছে তো, প্রতিদিনই বন্ধ করো। এবং টাকা পয়সা যারা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহর দেওয়া বিধান, আমি আল্লাহর দেওয়া হক তারা আদায় করে না। স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, আমি আল্লাহর একটা হক আছে তার কাছে, হক সে আদায় করে না।
এই সমস্ত ব্যক্তিদেরকে হে রাসূল আপনি জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ কি ভালোভাবে কইছে না মস্কারি করে কইছে? জাহান্নামের তো দুঃসংবাদ হয়, সুসংবাদ হয় না। তাহলে আল্লাহ একটু বেজার হয়েই কইছে যে তাদেরকে জাহান্নামের কি দিয়া দেন? দুঃসংবাদ, সুসংবাদ দিয়া দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ধরে নেন আমি ধরে নেন শ্রোতা, আমি তো ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করি, আপনারা বক্তা, সবাই বক্তা বানাই দিলাম, শত শত মানুষ পরস্পরে গল্প গুজব করবো, মানে আমি যা বলবো আপনারা সবাই জব দিবেন। যেমন স্কুলে যেমন স্যারে পড়ায় ছাত্র সব জব দিয়ে দেয়, তো ওইরকম সবাই জব দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সুসংবাদ দিলেন কাদেরকে? যারা স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহর দেওয়া হক তারা আদায় করে না। আল্লাহর দেওয়ার হকটা কি? আল্লাহর দেওয়া হক হইল যে আল্লাহ হলেন আমাদের জিন্দেগির, সবার জিন্দেগির পুঁজিদাতা। বলেন সবাই মিলে, কি দাতা? যারা বলে নাই তারা মনে আল্লাহরে বিশ্বাস করে না। একটু জোরে বলেন, আল্লাহ কি দাতা? পুঁজিদাতা। পুঁজিদাতা আল্লাহ কেমনে? আপনি রিটায়ার করলেন, 20 লাখ টাকা দিয়ে একটা দোকান অ্যাডভান্স করলেন, আরো 20 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করলেন, এরপরে 50 লাখ টাকা বা 1 কোটি টাকার মাল সেখানে উঠাইলেন। আপনি 4 জন কর্মচারী রাখলেন, 10,000, 15,000, 20,000 টাকা বেতন দিয়ে। তারা যদি 60 বছর 70 বছর একই দোকানে, আপনার দোকানেই চাকরি করে, 60 বছর পরে এই কর্মচারীরা কি আপনার দোকানের মালিকানা দাবি করতে পারবে? না, মালিকানা দাবি করতে পারবে না। 60 বছর করছে কিন্তু একই দোকানে, তারপরে মালিকানা দাবি করতে পারবে না, কারণ এটার অ্যাডভান্স দিয়েছেন একজন, ডেকোরেশন করছেন একজন, হ্যাঁ মাল উঠেছেন আর একজন, মালিক একজন আছে। এই কারণে উনি 60 বছর চাকরি করার পরেও দোকানের মালিকানা দাবি করতে পারবে না। আল্লাহ কয়, বান্দা ওই যে ওই আপনার তোমার আন্ডারে যিনি চাকরি করেন সে যেন তোমার মালিকানা দাবি করতে পারে না, তুমিও তোমার দোকানের মালিকানা দাবি করতে পারো না বান্দা, কারণ আমি আল্লাহ হলাম তোমার মূল ধন, মূল পুঁজি দানকারী। সুবহানাল্লাহ। কেমনে? বলে আল্লাহ কয়, বান্দা কোনোদিন কি চিন্তা করে দেখেছো আমি যে আল্লাহ তোমাকে 2টা চোখ দিলাম? সুবহানাল্লাহ। কার দান এটা? জোরে বলেন না, কার দান? আলাম নাজআল লাহু আইনাইন। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এটা কার কথা? এই তোমরা এই দুটার একটু ঘুরে এদিক করে দাও তো, তাই আওয়াজটা বাড়ি কম খাবে। ওটা দিয়ে এসো আগে, এটা ওই দিক দিয়ে দাও, ওই দিক দিয়ে দাও, ঘুরাই দাও, কথা ক্লিয়ার না হলে। হ্যাঁ একটু আস্তে আস্তে ঘুরাও, হ্যাঁ আস্তে আস্তে ঘুরাও, হ্যাঁ ঘুরাও, হ্যাঁ ঘুরাও, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই দিকে দিও না, এই দিকে মাইক আছে তো এই মাইকের আওয়াজ বাড়ি খায়, এটাও ঘুরাও, এটা ওই দিকে দাও, রাস্তার দিকে দাও। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কি দয়া করে তোমাকে 2টা চোখ দান করি নাই? জোরে কর না সুবহানাল্লাহ। চোখটা কার? যারা কয় না তারা মনে হয় নিজেরা জোর করে নিয়ে আসছে। চোখটা কার? আরো জোরে জবান খুলে কোন, চোখটা কার? আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার এটা বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? এটা কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনের আরাকাতে গিয়ে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, হ্যাঁ এবার ভালো হইতেছে, ঘুরাও, আরো ঘুরাও, রাস্তার দিকে দাও। মুসলমানদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুসলমানরা ধৈর্য ধারণ করতে পারে না, তাদের অন্তরের ভিতরে পার মারে, ধাক্কা লাগে, আপনার আঘাত হানে। ওই যে আপনার সমুদ্রের ভিতরে যদি ঝড় উঠে যায়, ঝড়, সমুদ্র অগ্নিগর্ভ হয়ে পড়ে, উত্তাল পাত্তাল আরম্ভ করে, 10 হাত 20 হাত পর্যন্ত উপরে উঠে নিচের দিকে আশ্রে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মানিকগঞ্জের মূল জানের মুসলমানেরা, আমার কোরআনে পাকের এক একটা আয়াত
আয়াতের এমন পাওয়ার এবং ক্ষমতা, ওই যে সমুদ্র যেমন অগ্নিগর্ভ হয়ে যায়, 10 হাত 20 হাত ঢেউ উপর দিকে উঠে আর নিচের দিকে নামে। যারা সত্যিকারের ইমানদার, যারা মুসলমান, তাদের কলিজার ভিতরে গিয়ে আমার কোরআনে কারিমের তেলাওয়াত গিয়া তাদের কলিজায় আঘাত হানে, পার মারে, ধাক্কা লাগায়, ওরাও ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মুলজানের মুসলমানেরা, বুঝু আর না বুঝো, আমার কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে আমি আল্লাহ তোমার ঈমানের বাড়ি আরশে আজিমের কাছে তোমার ঈমানের বাড়ি বানায়া দে। সবাই মিলে জবাব দেবেন যারা মুসলমান, কোরআন যারা বিশ্বাস করেন জবাব দেন তো দেখি জোরে সরে। আল্লাহর কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? না, যত লোক এখানে হাজির হয়ে গেছে ওই যে বড় বড় চোখ করে চায় রয়েছে, তারা জবাব দেয় নাই। ওগো মালিক, তোমার কোরআনের পক্ষে কারা জবাব দেয়, কারা জবাব দেয় না? আমি আবারও সুযোগ করে দিলাম মুলজানবাসীকে, চিৎকার দেয়া বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এবার রেডি হয়ে যায়েন, যখনই কোরআনের তেলাওয়াত আসবে তখনই আল্লাহু আকবার বলতে হবে। এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ। এক এক দিন এক এক জেলায় যায় বাংলাদেশে, হুজুরের শক্তি শেষ, দুর্বল হয়ে গেছে, এখন মুলজানের শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলা লাগবে। মনে থাকবেন চাচা, মনে থাকবেন ইনশাআল্লাহ? এই যুবক মনে থাকবেন ইনশাআল্লাহ? হাতটা কোরআন দিলেই মনে করবেন এখন আমাদের ওয়াজ শুরু, এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া কোন তো দেখি, চোখটা দেওয়া কার? আল্লাহ কয় আলাম নাজআলহু আইনাইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি আল্লাহ তোমারে মূলধন দিলাম, পুঁজি দিলাম। মূলধন আবার কেমনে দিলাম? আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ দয়া করে তোমারে 2টা চোখ দিলাম। চোখ যদি না দিতাম লেখাপড়া করতে পারতা না, লেখাপড়া না করলে অফিসার হতে পারতা না, লেখাপড়া না করলে চাকরি করতে পারতা না। চোখ যদি না দিতাম ড্রাইভার হতে পারতা না, হেল্পার হতে পারতা না। চোখ যদি না দিতাম ক্ষেত খামার করতে পারতা না, কৃষি কাজ করতে পারতা না। এগুলো আমার দেওয়া পুঁজি। আমার দেওয়া পুঁজিটা দিয়া কৃষি কাজ করো, দোকানদারি করো, চাকরি করো, গাড়ি চালাও, যা কিছু করো, সব আমার দেওয়া পুঁজি। চোখ না দিলে রাজনীতিবিদও হতে পারত না। আজ পর্যন্ত কোনো কানা মানুষ রাজনীতি করে না, ধরে কোন কথা ঠিক না বেঠি কোন? রাজনীতিও করতে পারত না। আমি আল্লাহ দয়া করে 2টা ঠোঁট তোমার এই মূলধন হিসাবে দিলাম। ঠোঁট না দিলে তুমি খাবার খেতে পারত না, আপনার পানি খেতে পারত না। সম্ভব পানি খাওয়া? না, ঠোঁট না দিলে পারবেন না। জুস খাবেন, জুস, ম্যাঙ্গো জুস, কত জুস আপনি নেন তো একটা দেখি। ওই যে বাঁকা একটা নল আছে, এই নলটা ভিতরে ঢুকায় দিয়া 2 ঠোঁট দিয়া চাপ দিয়া যখন পাম্প মারেন, যখন পাম্প করেন, পাম্পের কারণে ভিতর থেকে পানিটা ভিতরে চলে আসে। যার ঠোঁট নাই, 2টা ঠোঁট যদি কার না থাকে বা কাইটা দেওয়া হয়, ওই কিয়ামত পর্যন্ত পানি টান মারলেও 1 ফোঁটা পানি ভিতরে ঢুকবে না। আল্লাহ কয়, ওই মুলজানের মুসলমান, আমি আল্লাহ দয়া করে তোমারে চোখ দিলাম, এটা হলো আমার মূলধন, এটা হলো আমার পুঁজি। আমি ঠোঁট দিলাম, এটা আমার পুঁজি। আমি আল্লাহ তোমারে ব্রেন দিলাম, ব্রেন। أنشأ لكم السمع هو الذي أنشأ لكم السمع والأبصار لعلكم تشكرون। আমি আল্লাহ তোমাদের কান দিলাম, কান। তোমাদেরকে আমি আল্লাহ বয়রা বানাই নাই, কান দিলাম, এটা আমি আল্লাহর দেওয়া পুঁজি। আমি আল্লাহ তোমারে মেধা দিলাম, এটা হলো আমি আল্লাহর দেওয়া পুঁজি। মেধা না দিলে তুমি কাপড় চোপড় খুলে রাস্তায় হাঁটতা, তোমার তো সেই জ্ঞান নাই। কাপড় চোপড় খুললে কি হবে?
জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? বাটি নিয়ে নিয়ে রাস্তার ধারে ধারে ঘুরতার করে 2 টাকা দেন, এভাবে তুমি চাইতা আমি আল্লাহ তোমারে মেধা দিলাম, পাগল বানাই নাই। আমি আল্লাহ তোমারে হাত দিলাম, এটা আমার মূলধন। আমি আল্লাহ পা দিলাম, এটা আমি আল্লাহর মূলধন। পা দিয়ে এটা অফিসে যাও, ব্রেন খাটাইয়া তুমি 2 পয়সা কামাই করো, হাত দিয়ে তুমি মেপে দাও, হাত দিয়ে তুমি কাজ বেশ সিগনেচার করো, এগুলো সব হলো আমি আল্লাহর দেওয়া পুঁজি। ওই তোমার দোকানের কর্মচারী 60-70 বছর একই দোকানে চাকরি করার পরেও যেমন তোমার দোকানের মালিকানা দাবি করতে পারে না। পৃথিবীর মুসলমানের আরে আমি আল্লাহ হলাম তোমার মূলধন দানকারী। মূলধন যিনি দেন, ব্যবসার মালিক ও মেন মালিক হলেন তিনি। আমি হলাম তোমার জিন্দেগির সব সম্পদের মূল মালিক। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? আমি চোখ না দিলে তুমি ড্রাইভারি করতে পারতা না, দোকানদারি করতে পারতা না, কৃষি খামার করতে পারতা না, রাজনীতি করতে পারতা না, কিছুই করতে পারতা না। চোখ দিয়েই তো তুমি টাকা কামাই করছো। আমি তো তোমার চোখ নাও দিতে পারতাম। পারতেন না আল্লাহ? পারতেন না? তাহলে আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম মালিক। কিন্তু আল্লাহ বড় রহমান, বড় রহিম। আল্লাহ কয় আমি বড় দয়াবান রে বান্দা, আমি বড় দয়াবান। আমি আল্লাহ তোমার সম্পদের সব সম্পদের মালিক আমি আল্লাহ নিজে, তুমি আমার কর্মচারী। কারণ আমিও দিছি তোমার মূলধন, ওই মূলধন দিয়া টাকা কামাই করছো, পুরাটাই হলাম আমি মালিক। কিন্তু আমি আল্লাহ পুরাটা তোমার কাছ থেকে নেব না। আমি বড় দয়াবান, বড় রহমান এবং রহিম, গফুর এবং গফফার। আমি আল্লাহ তোমার যত আমার দেওয়া মূলধন দিয়া যত সম্পদ তুমি কামাই করবা, সকল সম্পদের 40 ভাগের 1 ভাগ আমারে দিয়া দিবা, আর 39 ভাগ তুমি রাইখা দিবা। আর এটার নামই হলো ইসলামের পরিভাষায় যাকাত। জোরে কর না সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? বলেন বলেন, কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। এটা হলো যাকাত। বলে আল্লাহ 40 ভাগের 1 ভাগ আমার আপনার কাছে চায়, আর আল্লাহ 39 ভাগ বান্দা আমাকে দান করে দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি 40,000 টাকা মাসে কামাই করেন, কয় হাজার? 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ওটা আল্লাহর জন্য, ওটা আল্লাহ মালিক, আল্লাহর হক ওটা। আর 39,000 আপনার। আপনি 40 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ আপনার আল্লাহরে দিয়ে দিবেন, 39 লাখ আপনার। আপনি 40 কোটি টাকার মালিক, 1 কোটি আল্লাহরে দিবেন, 39 কোটি আপনার। এটা হলো, এটার নামই হলো যাকাত। আমরা যেমন কই শতকরা 2.5 টাকা, ওইটাই মানে 40 ভাগের 1 ভাগ। যত সম্পদ আপনার আছে 40 ভাগ করে 1 ভাগ আপনি আল্লাহকে দিবেন, 39 ভাগ আপনি রেখে দিবেন। এটার নাম ইসলামের ভাষায় বলে যাকাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাত কার উপরে ফরজ? যিনি আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার মূল্য, 52.5 ভরি রূপার মূল্য এখন বর্তমানে মোটামুটি 80,000 টাকা, 1,500। বলেন বলেন, যিনি ধনী তার উপরে তো ফরজ। ধরে কোন কথা ঠিক না ঠিক কন? আর 80,000 টাকার মালিক যিনি না, সে হলো ইসলামের ভাষায় গরিব, সে যাকাত খাবে, যাকাত তার দোয়া লাগবে না। এবার আপনারা আপনার এলাকার ভিতরে ঘুরে ঘুরে আপনারাই জানেন, আমি জানি না, কয়জন মানুষ পাওয়া যাবে যে সে 80,000 টাকার মালিক না? এরকম মানুষকে আপনাদের গ্রামে খুঁজে পাওয়া যাবে? মনে হয় না। হঠাৎ মঠাৎ 2-4 জন পাওয়া যাইতে পারে আর কি। বলেন কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আজকের আলোচনাটা কিন্তু অন্যরকম আলোচনা হবে, একটু দিলের কান দিয়া শুনবেন। ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। তোমরা যে সুদের উপরে টাকা লাগাও, ব্যাংকে রাখো, সুদে লাগাও, কিসের জন্য? লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমার টাকা যেন বাড়ে,
বৃদ্ধি যেন পায়, চক্রবর্তী হারে যেন তোমার টাকা বাড়তে থাকে, এই জন্য সুদের উপরে লাগাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাম পৃথিবীর মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমার ওই টাকা বাড়ে না। আল্লাহ কি বলে? একটু উত্তর দেন সবাই মিলে, কি বলে আল্লাহ? তাহলে আমরা ব্যাংকে লাগাই 1 লাখ দিলে মাসে 1000, কথা ঠিক না? তাহলে 10 লাখ রাইখা দিলে প্রতি মাসে পাবো 10,000 টাকা আসবে। তাহলে আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি আমার টাকা বাড়তেছে। কি করতেছে? এই যে প্রতি মাসে জমা হইতেছে, তাহলে টাকা আমার বাড়তেছে। আপনি সুদের উপরে লাগাইলেন 1000 টাকায় মাসে 100 টাকা সুদের উপরে লাগাই দিলেন। আমি অন্য এলাকার কথা বলছি, আপনারা ভালো, আপনাকে কথা না কিন্তু মন খারাপ করেন, অন্য এলাকার কথা বলছি। আপনাদের এলাকায় তো এগুলো নাই, তাই না? এগুলো নাই। 1000 টাকায় 50 টাকা বা 100 টাকা প্রতি মাসে, কেন? বলে টাকা বাড়বে। আল্লাহ কোরআনে বলেন, আপনি কোরআন খুলে দেখবেন সূরা বাকারা, ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আমরা দেখতেছি বাহ্যিক দৃষ্টিতে বাড়ে, আর আল্লাহ কয় টাকা বাড়ে না। আল্লাহ কি কয়? আল্লাহ কি বলে? তাহলে বাহ্যিক দৃষ্টিতে কি বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। তাহলে কার কথা সত্য হবে? আরো জোরে বলেন, কার কথা? আরো 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 জোরে, কার কথা? ওয়া নাসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর পৃথিবীতে কার হতে পারে? কথা ঠিক না? তাহলে আমরা দেখি বাড়ে, আল্লাহ কয়। জটিল প্রশ্ন, বড় মারাত্মক কোশ্চেন, কিন্তু কঠিন প্রশ্ন। আমরা দেখি বাড়তেছে ব্যাংকের ভিতরে টাকা, আর আল্লাহ কয় বাড়ে না। তাহলে মুফাসসিরিনে কেরাম জবাব দেন, মুহাদ্দিসিনে কেরাম জবাব দেন, হ্যাঁ আল্লাহ যা বলেছেন আল্লাহরটাই সঠিক, বাড়ে না। কেমনে বাড়ে না? এবার একটু খেয়াল করে শুনি, কেমনে বাড়ে না? ধরেন কেউ প্রতি মাসে 10,000 করে পাইতেছে, 5 বছর 10 বছর সে নিল, তার টাকা খালি ব্যাংকে জমতেছে, শুধু জমতেছে। হঠাৎ করে আপনার সে যাকাত দেয় না, কিন্তু সে সুদ খেতেছে বা সুদ নিতেছে, তার টাকা খালি বাড়তেছে। আল্লাহ কয়, হঠাৎ করে একদিন 10 বছর 20 বছর 15 বছর পরে হঠাৎ করে তার একটা অসুখ হয়ে গেল, যে অসুখটা তার হবার কথা নয়, একটা অসুখ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন একদিনে তার হাসপাতালে নিয়ে 5 লাখ শেষ। কয় লাখ গেছে গা? 5 লাখ নাই, 10 লাখ নাই, একদিনে নাই। ওই যে সারা জীবন খালি জমা করছে, আল্লাহ আমরা দেখি বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। বাড়ে না কেমনে? ওই যে যেটা ওই যেখানে ছিল ওখানে রয়ে গেল, যা অতিরিক্ত নিছে সুদ করে, যা নিছে ওই সব একদিনে কি হয়ে গেল? শেষ। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একদিনে সব শেষ হয়ে গেল গা। এটা কিসের মতো? ফতুয়ার কিতাবের ভিতরে লেখে ফুরার মতো ফুরা। আমাদের শরীরে যেমন ফুরা হয়, ফুরা এটা টাটায় 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 টাটায়, দুই অবস্থা। আমি নিজে এটারে গালায়া দিব, অপারেশন করব, অথবা সেটা একা একা গইলা বের হয়ে যাবে। আল্লাহ যত সম্পদ আমাকে দিয়েছেন, এই সম্পদের জাকাত যদি আমি দিয়া দেই, জাকাত হলো ফুরার মতো অতিরিক্ত, এটা নাপাক মাল। পুরা শরীরের বদ রক্ত এক জায়গায় হয়ে ফুরা হয় শরীরের ভিতরে, ওরা কিন্তু ভালো রক্ত না, বদ রক্ত, খারাপ রক্ত এক জায়গায় হয়ে ফুরা হয়। ওই ফুরা গালায় দিলে আপনি আরাম পেয়ে যাবেন। জাকাতটা হইল পুরা দুনিয়ার, পুরা শরীরের, আপনার পুরা জীবনের যত সম্পদ, সমস্ত সম্পদের খারাপ মাল হলো জাকাত। ওটা বের করে দিবেন, আপনি বাইচা গেলেন। বের করে দিবেন না তো ওটা বের হয়েই যাবে। কেমনে বের হবে? একটা বিপদ আসবে আর আপনার ওই মালটা বের হয়ে যাবে, ওটা আপনার কাছে থাকবে না। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। পরের আয়াতে আল্লাহ বলেন, ওমা আতাইতুম মিন যাকাত, তোমরা যে যাকাত প্রদান করো। খেয়াল করে শুনেন, জীবনে বহুবার শুনেছেন, 2-4টা আমলের কথা নিয়ে যান।
আল্লাহ কয় তোমরা যে জাকাত যেটা প্রদান করো, জাকাত দিলে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আমার টাকাটা কমে যাইতেছে, আগেরটা উল্টাটা। আমার 40 লাখ টাকা আছে, আমি রমজানে এসে 1 লাখ টাকা জাকাত দিয়ে দিলাম, 39 লাখ রাইখা দিলাম, মানে 40 ভাগের 1 ভাগ মানে 2.5%, এটা আমি দিলাম, আর বাকিটা আমি রাইখা দিলাম। বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি 40 লাখ থেকে 1 লাখ কইমা 39 লাখে আইলো, তার মানে কইমা গেল। আর আল্লাহ কয় ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা জাকাত দেয় তাদের সম্পদ কমে না, তাদের সম্পদ বাড়ে। বাহ্যিক দৃষ্টিতে দেখি সম্পদ কমে, আর আল্লাহ কয় জাকাত দিলে সম্পদ বাড়ে। কেমনে বাড়ে? বাড়ার আবার দুই অবস্থা, দুইটা পদ্ধতি। এক নাম্বার হইল জাকাত যারা প্রদান করে এমনি তাদের সম্পদ আল্লাহ বাড়ায় দেয় দুনিয়ায়, যত জাকাত দেয় তত তার সম্পদ বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যত জাকাত হিসাব করে করে দিবে তার সম্পদ তত বাড়তে থাকবে, তার সম্পদ কমবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা এবং হুকুম। দুই নম্বর হইল বাড়ার পদ্ধতি হইল যে আল্লাহ রাব্বুল আলামিন সামনে কোনো বিপদ মুসিবত খারাপ, আপনার অ্যাক্সিডেন্ট ছিল, ওগুলো থেকে আল্লাহ কুদরতি হাত দিয়া, জাকাত দেওয়ার কারণে কুদরতি হাত দিয়া তারা আপনার হেফাজত করে, তার মালগুলো হেফাজত করেছেন। ওই যে হেফাজত করলেন বিপদ আপদ থেকে, অসুখ বিসুখ থেকে, এই হেফাজত করাটাও এক ধরনের বৃদ্ধি করা, মালের ভিতরে বৃদ্ধি করা। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? আপনারা এতটুকু বুঝছেন কি বুঝছেন না? আমি আসল দিকে যাব, কান্নাকাটি আসল দিকে চলে যাব ইনশাআল্লাহ। একটু না বুঝাইলে হবে না, ভূমিকা না টানলে হবে না। এটার নাম হলো জাকাত। তাহলে বুঝলাম যার কাছে 80,000 টাকা আছে, সারা বছরের আয় ব্যয় সব কিছু করার পরে 80,000 টাকার মালিক যিনি, ইসলামের ভাষায় ধনী তিনি, জাকাত দেওয়ার মালিক তিনি জাকাত খাইতে পারবে না। এখন তো রিক্সাওয়ালারও ব্যাংকেও লাখ লাখ টাকা আছে, কি বলেন? আছে না নাই? এই জন্য জাকাত সবাইরে দিলে আদায় হবে না, খুব হিসাব করে দিতে হইব। 80,000 টাকার মালিক যারা না তাদেরকেই জাকাত দিতে হবে, যারা মালিক তাদেরকে জাকাত দিলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। দিলেন কিন্তু আদায় হবে। কি হবে আপনার জাকাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ কয় দোস্ত, আপনার উম্মতের কাছ থেকে আপনি জাকাত উসুল করেন, জাকাত গ্রহণ করেন, জাকাত গ্রহণ করার পরে আবার গরিবদের ভিতরে বন্টন করে দেন। কি হবে? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাতের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র বানায়া দেন এবং তাদের সম্পদটাকেও পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ কোন। বান্দা যখন জাকাত দেয়, জাকাত আদায় করলে তার পুরা মালটা পবিত্র হয়ে যায়। ওই যে ফুরা গালায় দিলে যেমন আপনি আরাম পাইয়া যান, জাকাত 40 ভাগের 1 ভাগ বের করে দিলে বাকি 39 ভাগ সম্পদ এটা পাক হইয়া যায়, ওটা আর নাপাক থাকে না, এটা পবিত্র মাল হইয়া যায়, হালাল মাল হইয়া যায়। না হলে জাকাত না দিলে পুরা মালটাই হারাম থাকে, অপবিত্র থাকে। জাকাত দিলে বাকি মাল 39 ভাগটা আপনার পবিত্র হইয়া গেল, হালাল হইয়া গেল। আল্লাহ রাসূল বলেন ইদা কযাইতা যাকাতাকা ইদা আদাইতা যাকাতাকা ফাকাদ কযাইতা মা আলাইক। যখন উম্মত শোনো, যখন তুমি তোমার মালের জাকাত দিয়া দিবা, তোমার মালের ভিতরে যত বিপদ ছিল ওই বিপদ থেকে হেফাজতের জন্য স্বয়ং আল্লাহ সম্পদ হেফাজতের জন্য দায়িত্ব গ্রহণ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে হাসিনু আমওয়ালাকুম বিযাকাত ওয়া দাবু মারযাকুম বিসাদাকা। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, তোমাদের মালের হেফাজত করো, চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, নষ্ট হবে না, আগুন লাগবে না, পানিতে পড়বে না। আমি আল্লাহ তোমার মালের হেফাজতের সিকিউরিটির দায়িত্ব গ্রহণ করব। কেমনে করো? আল্লাহ রাসূল কয় হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, বেশি বেশি জাকাত দাও। জাকাত দিলে বাকি 39 ভাগের সম্পদের মালিক, 39 ভাগের আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করে নেয়। আল্লাহ তোমার সিকিউরিটি হয়ে যায়, মাল ধ্বংস হয় না, বিপদে পড়ে না। জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার।
কি দিবেন আল্লাহ জাকাত দিলে? এক নাম্বার হলো মাল আমার পবিত্র হয়ে যাবে, দুই নাম্বার হইল জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে সম্পর্কটা হয়? জাকাত যিনি দেয় উপর হাত দিয়া দেয়, আর জাকাত যিনি নেয় নিচের হাত দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মুলজানের মুসলমানেরা, বান্দা যখন দান করে, জাকাত যখন দেয়, আর যখন জাকাত গ্রহণকারী যখন নেওয়ার জন্য নিজ দিয়া হাত বাড়ায়, ওই জাকাত, ওই সম্পদ, ওই দানটা ডাইরেক্ট ওই বান্দা দান করতে পারে না, ধনী ব্যক্তি। আমি আল্লাহ দাতা আর গ্রহিতার মাঝখান দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকায়া দে। দাতার হাত থেকে আমার হাতের ভিতরে আসে। আল্লাহু আকবার কোন। যিনি দান করতেছেন দাতা, দাতার হাত থেকে আমার হাতে আসে। মসজিদে দিবেন, ক্যাশিয়ারের কাছে দিবেন, ক্যাশিয়ার হাত নিবে আপনার টাকাটা, নেওয়ার আগে আল্লাহ আপনার হাতের নিচে হাতটা ধরবে। আল্লাহ পাক দাতার হাত থেকে গ্রহণ করে আল্লাহ নিজে আবার আরেকজনের হাতে উঠায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এরকম কেন করে? এটার জবাব আল্লাহ আপনার 29 পারায় সূরা আপনার জুমআর ভিতরে গিয়া বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকুরিদুল্লাহ وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। খুব খেয়াল করে যুবক, নিয়ত করে বলাও, যদি আল্লাহ আমার সম্পদের মালিক বানায়, ইনশাআল্লাহ একেবারে হিসাব করে করে যাকাত দিব। আল্লাহ তোমার সম্পদ শুধু বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। একটা ঘটনা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। নরসিংদীর আব্দুল কাদের মোল্লা নাম শুনছেন আপনারা? বাংলাদেশের একেবারে অনেক বড় ধনী 10 জনের মধ্যে একজন, শত শত গার্মেন্টসের মালিক আব্দুল কাদের মোল্লা। এই একেবারে গরিব মানুষ ছিল। বাবা হইল আপনার সিলভারের আপনার হাড়ি পাতিল এগুলো বাকে করে করে কান্দে নিয়ে নিয়ে বিক্রি করতো। ম্যাট্রিক পরীক্ষাটা পর্যন্ত দিতে পারে নাই। বাবার কাছে গিয়ে কইছে, আব্বা ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। বাবা কয়, বাবা এত টাকা তো আমার কাছে নাই। আব্দুল কাদের মোল্লা ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে নাই, কান্নাকাটি করতে লাগলেন। এরপরে এসে গার্মেন্টসে চাকরি নিছে। আস্তে আস্তে নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমার সম্পদের মালিক বানাও, কোরআনে শুনছি উলামায়ে কেরামের কাছ থেকে, আমারে যদি সম্পদের মালিক বানাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমার কসম করে বললাম, আল্লাহ কসম করে বললাম, আল্লাহ কসম করে বললাম, তুমি যদি আমার সম্পদের মালিক বানাও, যত সম্পদ আমারে দিবা, প্রতি মাসে আমার ইনকামের আপনার 100 ভাগের 10% মানে 10% আমি তোমার রাস্তায় খরচ করে দিব, 90% আমার জন্য রাখবো, 2.5% হলো যাকাত। তার চেয়ে তো বেশি নিয়ত করছে, 10% আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব, আর আপনার 90% আমি রেখে দিব। নিয়তটা করছে বড় পাক্কা নিয়ত, আল্লাহর কসম খেয়ে নিয়ত করছে। কেমনে 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 আল্লাহ এমন সম্পদের মালিক বানাইছে। এখন শত শত গার্মেন্টসের মালিক। আব্দুল কাদের কলেজ, আব্দুল কাদের আব্দুল কাদের মোল্লা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, প্রতি বছর শুনে আশ্চর্য হইবেন, সারা বাংলাদেশ থেকে 100 জন আলেমরে প্রত্যেক বছর হজে নিয়ে যায়। কয়শো জন? 100 জন আলেমরে যদি হজে নেয় প্রতি বছর, 5 লাখ করে খরচ হলে কত যাইব? কত টাকা? 5 কোটি। তাহলে 100 জন বড় বড় বুজুর্গ আলেমদেরকে প্রত্যেক বছর হজে নিয়ে যায়। ওটা তো আছে 10%। তার ম্যানেজারের প্রতি নির্দেশ আছে, প্রতি মাসের আয় ব্যয় হিসাব করবা, যা আয় আসবে তার 10% আল্লাহ রাস্তায় দান করে দিবে। যাকাত দেওয়ার কারণে সম্পদ বাড়তেছে না কমতেছে? যুবক এরকম নিয়ত কার কার আছে? হাত রে দেখান। ইনশাআল্লাহ আমি যাকাত দেই, আমিও দেই। যত সম্পদ দিবে তত যাকাত দিব। সম্পদ হওয়া খারাপ না, আল্লাহ আমাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানায়। হাতুরেন 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 হাতুরেন, নারায়ে তাকবীর। আল্লাহ সম্পদের মালিক বানায়, আবার তোমার হক যেন আদায় করতে পারি, যাকাত যেন আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দিও। জোরে জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, যাকাত দিলে মাল বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে?
আমি অনেকগুলো ঘটনা কোরআন থেকে বলতে পারবো, এখানে এটা আমি রেখে দিয়েছি। দেখেন একটা ঘটনা শুধু বলি, 29 পারার একটা ঘটনা আপনাদের সামনে প্রকাশ করি, কোরআন থেকে বলি, আর সব ঘটনা বলতে পারবো না। সূরার নাম হলো সূরা কলম, 29 পারা। এখানে আল্লাহ পাক বনী ইসরাইলের একজন বুজুর্গের কথা আলোচনা করতে গিয়া বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদাকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কি ঘটনা? বনী ইসরাইলের ঘটনা। এক বাপ আপনার তার 3 সন্তান, ছেলে কয়টা? জোরে বলেন কয়টা? 3 ছেলে। ওই বাবা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু তার অনেক জমিদারি, অনেক জমি জমা আছে, কিন্তু সে আল্লাহর হক আদায় করে, যাকাত প্রদান করে, শস্য খাতে যা আপনার শস্য যা পায়, শস্য যা হবে, ধান পাট চাউল যা কিছু হবে, ওটা 3 ভাগের আপনার 1 ভাগ জমিন থেকেই সে বীর বন্টন করে দিয়ে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 ভাগ বাড়িতে আনে, 1 ভাগ নিজেরা খায়, আর 1 ভাগ নিয়ে মার কাছে জমা দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, ওটা জমিন থেকেই দান করে দেয়, আর বাড়িতে আনে না। 2 ভাগ বাড়িতে আনে, 1 ভাগ খায়, 1 ভাগ মার কাছে জমা রাখে। এভাবে আপনার আল্লাহ বরকত দেয়, যতদিন যায় জমি বাড়ে, আর সম্পদ বাড়ে, আর শস্য তত বাড়তে থাকে। জোরে কন্যা, জোরে কন সুবহানাল্লাহ। শুধু শস্য বাড়ে, এমন সম্পদ তার হতে লাগলো জাকাত দেওয়ার কারণে। আশপাশে যেই পরিমাণ শস্য হয়, তার কাছে তার চেয়ে ডবল ডবল শস্য হয়। আপনার আশপাশে হয় 1 বার 2 বার, তার কাছে প্রতি বছর কয়েকবার করে শস্য উৎপাদন হয়। আপনার জোরে কন, জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটা মারা গেছে, 3 সন্তান রেখে গেছে। কোরআনের ঘটনা, 3 সন্তান রেখে গেছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। বড় ছেলে আর ছোট ছেলে এই 2টা চালাক বেশি, আর মেজোটা হইল এটা একটু আল্লাহওয়ালা, বাপের মতো হয়েছে মেজোটা। সুবহানাল্লাহ। বাপের মতো হয়েছে মেজোটা। এবার বড় ছেলে আর ছোট ছেলে ডাক দেয়া বলে, কি ডাক দেয়া বলে, এই মেজো বাইরে করতেছে, এই বেটা তুই তো বোকা, তুই বোকা, আর আমাদের বাপও আসলে একজন বোকা। নাউজুবিল্লাহ। ছেলেরা বাপরে কি বলে? কি বলে? বোকা। বাপ আসলে বোকা। শস্য 3 ভাগ করে ধান 30 মণ পাইলে 10 মণ দিয়ে আসে, আপনার জমিন থেকেই দিয়ে আসে। বোকা বোকা বোকা, এটা হবে না। শোন, আমরা আর জানান টানান দিব না। কালকে সকালবেলায় খুব পড়ে গিয়া লা ইয়াসরিমুন্নাহা মুসরিফিন, একেবারে ভরে গিয়া সকালবেলায় গিয়া আমরা আমাদের ফসল কাইটা নিয়ে আসবো। জনগণ জানবেও না, গরিব মানুষ কাইটা ঘরে নিয়ে আসবো। আমরা এই 3 ভাগের 1 ভাগ জনগণকে দিব না, গরিব মানুষকে দিব না। খুব চালাকি কইরা তারা এই বুদ্ধি করলো। মেজুভাই তখন কয়, দেখো ক্বালা আউসাতুহুম, না না না, এটা হবে না, আল্লাহরে ঠকান যাবে না। আল্লাহরে ঠকাইলে নিজে ঠকতে হয়। জাকাত দিতে হবে 3 ভাগের 1 ভাগ, বাবা যেভাবে করছে ওইভাবেই আমরা দিব, এর বাইরে যাওয়া যাবে না। কয় তুই বুঝোস না, তুই বোকা, তুই গাধা মানুষ, তুই চুপ করে থাক, আমরা সকালবেলায় গিয়ে সব কাইটা নিয়ে আসবো। কোরআন বলে এরপরে আপনার 3 ভাই মিলে রওনা করছেন কাটার জন্যে, আপনার ফসল কাইটা আনবেন। ওয়া গদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহরু মাহরুম। ক্বালা আউসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এই যে খুব ভোরে যে যাইতেছে, যাওয়ার কারণে সকালবেলায় কুয়াশা তো, এখন কইতেছে আরে আমাদের ক্ষেত মনে হয় হারায় ফেলাইছি, ক্ষেত তো খুঁজে মুজে পাই না। আসলে ক্ষেত পাইছে, ক্ষেতে গিয়া দেখে ফসল আর ফসল নাই। প্রত্যেক ফসল আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাযিল করছে। নাউজুবিল্লাহ। আগুনের বৃষ্টি নাযিল করছে। আগুনের বৃষ্টি আইসা সব ফসল জ্বালায়া পুরায়া সারখার করে দিছে। কোনো ফসল জমিনের ভিতরে নাই, একেবারে মাটির মতো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে পুরা মাটি। ওই ভাইয়েরা কয় আমরা মনে হয় জমিন চিনতে ভুল করেছি, আমাদের বাবার জমিন এটা আসলে না, চল যাই আর এক জায়গায় খুঁজি। মেজো ভাই কয় না, আমাদের বাবার জমিতে আসছে, কিন্তু তোমরা নাশুকরি করেছো। আল্লাহর নাশুকুর করার কারণে, আল্লাহর হক আদায় না করার কারণে আল্লাহ আমাদের সম্পদকে নষ্ট করে দিছে। এই জন্য কোরআন দ্বারা বোঝা যায়
যাকাত যারা দেয় তাদের সম্পদ বাড়ে, যাকাত যারা দেয় না তাদের সম্পদ কমে। চিল্লায় কোন কথা ঠিক না বেঠিক? আমি সামনের দিকে আগায়া যাই, যাকাত যারা দিবে না আল্লাহ তাদেরকে কি করবেন? কবর থেকে তাদের আযাব আরম্ভ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল কয়, মান লাম ইউদ্দি যাকাতা মালিহি মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআ আকরা লাহু যাবিবাতান। আল্লাহ রাসূল কয়, উম্মতেরা, যাকাত না দিয়া কেউ যদি মারা যায়, কবরের ভিতরে যখন তাকে রাখা হবে, খেয়াল করে শুনেন বুখারীর হাদিস, তারপরেও যাকাত আদায় করতে হবে। তার গয়নাগাটটি এই মুহূর্তে বিক্রি করলে কত টাকা হবে রমজানে গিয়ে হিসাব করবেন। ওই হিসাব করে ওই পরিমাণ টাকার 40 ভাগের 1 ভাগ কত আসে, ওইটা আল্লাহ রাস্তায় যাকাত দিয়ে দিবেন। তাহলে আমাদের মা বোনরা বেঁচে গেল ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমরাও বাঁচবো, মা বোনদেরকেও বাঁচাবো। কারা কারা বাঁচাবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাসরের ময়দানে যখন উঠবেন আল্লাহ দুইটা শাস্তি দিবেন যাকাত যারা আদায় করে না। 1 নাম্বার হইল ওই সাপটা পেঁচায়া 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 গলা পর্যন্ত আসবার ঠোকর মারবে আর বলবে আমি তোমার যাকাত, আমি তোমার দুনিয়ার সম্পদ। 2 নম্বর হইল আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما تكنزون। আল্লাহ কয় যারা যাকাত আদায় করবে না, 2 নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আগুনের তক্তা নিয়ে আসো। নাউজুবিল্লাহ। কোন কিসের তক্তা? আগুনের তক্তা। তক্তা দিয়ে যেমন আমরা নৌকা বানাই, আল্লাহ বলবেন আগুনের তক্তা নিয়ে আসো। আগুনের তক্তা এনে আল্লাহ বলবেন কি করব? আল্লাহ বলবেন পাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ কয়, ও জিবরাইল, 1 নম্বরে আগুনের তৈরি জাহান্নামের আগুনের তক্তা দিয়া, আগুনের তক্তা দিয়া সেক লাগাও। কোন জায়গায় সেক লাগাইবা? পাতুকুয়া বিহা জিবাহুহুম, তার আপনার কপালের ভিতরে 1 নম্বরে সেক লাগাও। আগুনের তক্তা গিয়া তার কপালের ভিতরে ঠাইসে ধরো। মুসলমানকে একটু ভয় লাগে না? 2 নম্বর আল্লাহ বলবেন ওয়া জুনুবুহুম, তার পার্শ্ব দেশের ভিতরে আগুনের তক্তা ঠাইসে ধরো, যাইতে ধরো, সেজন্য নড়াচড়া করতে না পারে। রিমান্ডে আর কি শাস্তি দেয়? আগুনের তক্তা দিয়ে যখন কপালের ভিতরে ফেরেশতারা যাইতে ধরবে, কি অবস্থা হবে আমার আর আপনার যদি যাকাত আদায় না করি? 3 নম্বর ওয়া যুহুরুহুম, তার পিঠের ভিতরে আগুনের তক্তা দিয়ে আপনার সেক দাও, যাইতে দইরা রাখো, ছাড় দিও না। কেন? হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাযুকু মা তাকনিজুন। এটা হইল ওই আগুনের তৈরি তক্তা। আবার কথা বলবো মানুষের মতো, বলবে যে আমার কোনো দোষ নাই, আমি আগুনের তৈরি তক্তা, আমার কোনো দোষ নাই। আল্লাহ কইছে তোমার সাথে লাইগে যাইতে, আমি খাপের খাপ লাইগে গেলাম। আল্লাহ না বলা পর্যন্ত তোমার কপাল ছাড়বো না, পার্শ্বদেশ ছাড়বো না, পিঠ থেকে আলাদা হব না। আগুনের তৈরি তক্তা দিয়া 3 জায়গায় সেক দিবেন। আপনার কপালের ভিতরে সেক দিবেন, পার্শ্বদেশে সেক দিবেন, আর পিঠের ভিতরে সেক দিবেন। কেন সেক দিবেন? কেন সেক দিবেন? ওই যে আপনার যাকাত নেওয়ার জন্য যখন ধনীর দুয়ারে যখন মানুষ আসে, ধনীর বাড়িতে যখন আসে, আপনার গরিব মানুষ দেখলেই তার কপাল বাস করে। কি বাস করে? ওই আসতেছে ফকির 10টা টাকা চাইবো রে, সে তখন তার কপাল কি হয়ে যায়? কপাল গোছায় ফেলায়, কপালের মধ্যে বাস পড়ে যায়। এরা কেন করে? এরা কেন আস? যখন কথা ঠিক না বেঠিক কোন কপালের মধ্যে বাস পড়ে। এরপরও যদি ফকির 10টা টাকার জন্য আপনার দৌড়া এসে আপনার সার সার করে ডাক দেয়, পাও ধরে ফেলাইব, তখন পাশ কাইটা অন্যদিকে চলে যায়, মানে ফকির যেন দৌড়তে না পারে, দূর থেকে দেখে পাশ কাইটা যায়। এই জন্য আগুনের তৈরি তক্তা দিয়ে আপনার পার্শ্বদেশের ভিতরে সেক দেওয়া হবে। 3 নম্বর হইল ওয়া যুহুরুহুম, এরপর যদি ফকির গিয়ে তার পাও ধরতে চায়, সে পিছন দিক দিয়া পিঠ দেখায়, সে সামনের দিকে চলে যায়। ফকির রে পিঠ দেখায়। আল্লাহ
রাব্বুল আলামিন কয় ওই তিনটা কারণে তিন জায়গায় সেক দেওয়া হবে আগুনের তৈরি তক্তা দিয়া। কপালের ভিতরে সেক দেওয়া হবে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে, জাহান্নামের ভিতরে সেক দেওয়া হবে। ওই কঠিন ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্দে। সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করে চিৎকার মারতে থাকবে। আদম নবী জান্নাতের কাছে গিয়ে বলবে জান্নাতি জান্নাতি। আল্লাহর ফেরেশতা জান্নাতের দারওয়ান বলবে আপনি আবার কে? কয় আনা আদম, পৃথিবীর প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, আমি আগে জান্নাতে যাব। যাই হাসরের ময়দানে যত মানুষ আছে সব আবার নাতি পুতি কুতি এগুলো পরে যাবে, আমি সকলের বাবার বাবা, আমি আগে জান্নাতে যাব। আপনার জান্নাতের দারওয়ান বলবে আব্বা হতে পারেন গো, জান্নাতের চাবি এখনো আসে নাই আমার হাতে, পাহারা দেয় কিন্তু জান্নাতের চাবি নাই, পরে আসেন, লেট মি, দেরি করেন, এখনো সময় হয় নাই, পরে আসেন, চলে যান। আদম আলাইহিস সালাম ফেরত চলে আসবেন, একটু পরে আরেকজন পয়গম্বর যাবেন যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ডাক দেওয়া ও জান্নাতের দারওয়ান, জান্নাতের গেট খুলে দাও। আপনি আবার কে? কয় আমি ইব্রাহিম খলিল, আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আগুনের ভিতরে লাফ দিয়া পড়ে গেছি, আল্লাহর জন্য আমার আপন সন্তানের গলায় ছুরি চালাইছি, আল্লাহর জন্য আমার স্ত্রীকে বনবাস দিয়েছি, যা করেছি আল্লাহর জন্য করেছি, আমি যা করেছি কোনো নবী তা করতে পারে নাই, আমার নাম ইব্রাহিম খলিল, আমাকে জান্নাতে যাইতে দাও। দারওয়ান আওয়াজ দিয়া বলবে না, জান্নাতে যাওয়ার সময় হয় নাই, পরে আসবেন, এখনো সময় হয় নাই। মূসা আলাইহিস সালাম যাবেন না, সময় হয় নাই। ঈসা আলাইহিস সালাম ছিলেন বড় নরম নবী, একবারে নরম, আপনার নরম সুরে কথা কয়, উনি আপনার নরম সুরে গিয়া জান্নাতের কাছে গিয়া বলবেন ও দারওয়ান, জান্নাতে যাইতে আমার বড় মন চায়, একটু জান্নাতের গেটটা খুইলা দাও। জান্নাতের দারওয়ান আওয়াজ দিবে জান্নাতি জান্নাতি। সব নবীরা শুধু জান্নাতি জান্নাতি করে পাগল, জান্নাতের জন্য পাগল, জান্নাতি জান্নাতি বলেন না, কিন্তু আমি জান্নাত পাহারা দেই, পাহারাদার হলো কি হবে? জান্নাতের চাবি আমার হাতে নাই। কেন? যেই নবী আসে জান্নাতে যাইতে সবাই জান্নাতের জন্য পাগল, যার যার উম্মত ছেড়ে জান্নাতে আসার জন্য পাগল হয়ে গেছে। তুমি কও তোমার কাছে জান্নাতের চাবি নাই, কেমন দারওয়ান তুমি? জান্নাতের দারওয়ান ডাক দেয়া বলে আপনারা তো সবাই বলেন জান্নাতি জান্নাতি, কিন্তু চাবি আমার কাছে নাই। চাবি আবার কার কাছে? ওই যে যান আল্লাহর আদালতের সামনে, আল্লাহর আদালতের ডান পাশে আপনার সেজদায় পড়ে একজন পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে উম্মতি উম্মতি। সব নবীরা কয় জান্নাতি জান্নাতি। একজন পয়গম্বর উম্মতের কান্ডারি দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মতি উম্মতি। নবীজির চোখের পানি পড়তে পড়তে এমন কান্না কানবেন আর আল্লাহর প্রশংসা করবেন। নবীজির মুখমণ্ডল নবীর চোখের পানির নিচে ডুইবে যাইব। আল্লাহু আকবার। এমন কান্না কানবেন আমার দয়াল নবী উম্মতের কান্ডারি। আল্লাহ একটা পর্যায়ে গিয়ে আল্লাহ চিৎকার দেয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফাতু শাফা। বুখারী হাদিস আছে আল্লাহ একটা চিৎকার দিয়ে বলবে দোস্ত আর কত কাঁদবেন? সারা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, তায়েফের জমিনে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, রওজা মুবারকে সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাসরের ময়দানে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন, আপনি কি জান্নাতে যাওয়ার পর উম্মতি বলে কাঁদবেন নাকি? মাথা উঠান, আপনার আর কাঁদতে হবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম। মাথা উঠান, হাত উঠায় দেন মোনাজাতের ভিতরে। আপনার মোনাজাত দিতে দেরি, আপনার চাইতে দেরি, আপনার চাওয়া মাত্র আমি আল্লাহর দেওয়া কবুল হবে না, দেরি হবে না। আপনি চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। আল্লাহর নবী কানতে কানতে সিজদার থেকে মাথা তুলে বলবেন আল্লাহর দিকে, আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় বলবেন আল্লাহ
আল্লাহ আমি আমার ও গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। ওই নবীর ওসিলা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। আমল দিয়া কোনো মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল কয় কোনো মানুষ তার আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। একজন সাহাবী কয় হুজুর আপনিও কি পারবেন না? কয় আমিও পারবো না। ওয়ালাকিন তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, কিন্তু আল্লাহ আমার জন্য তার রহমতের হাত দিয়ে আমার জন্য একটা স্পেশাল জান্নাত বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যাবে না। এই জন্য সাহাবীরা নবীর সুপারিশ পাওয়ার জন্য, নবীজির আপনার সুপারিশ নেওয়ার জন্য, শাফাআত নেওয়ার জন্য ওসিলা বানানোর জন্য পাগল, শুধু আর পাগল আর পাগল আর পাগল। এই ওসিলা কেমনে বানাবে? নবীজিরে ওসিলা দিয়ে সাহাবীরা জান্নাতে যাইতে চায়। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আর মাত্র 7 দিন বাকি আছে। নবীজি ইন্তেকালের 7 দিন আগে ভয়াবহ অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। নবীজি নড়াচড়া করতে পারে না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না, বড় ভয়াবহ অবস্থা। এই কঠিন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা, আয়েশা, ওগো আয়েশা, ও আয়েশা, আমার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকে ডেকে আনা হলো। ফজল ইবনে আব্বাসের কাঁধের উপর ভর দিয়ে নবীজি বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে বললেন, তাড়াতাড়ি করে মদিনাবাসীর খবর দিয়ে দাও, একটু মনটা নরম করবেন, শেষ ম্যাচ চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়ে বিদায় হব, একটু চোখটা নরম করে দেন। ফজল ইবনে আব্বাস সব মানুষদেরকে খবর দিয়ে দিল। মদিনার ভিতরে কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও মদিনাওয়ালা, আমার উম্মতটা শোনো, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে, কখন যেন আজরাইল আমার কাছে হাজির হয়ে যায়। আমি নবীজি তোমাদের সাথে দেখা করার জন্য আপনার কাঁধের উপর ভর দিয়ে আমি আসছি। আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করেছে কিনা, কোনো অন্যায় করেছে কিনা? আমার জুলুম নিয়ে আমি কবরে যাব না, তোমরা আমাকে মাপের ব্যবস্থা করো। কি করতে চাও তাড়াতাড়ি করে বলো। সাহাবীরা গলা কাটা মুরগির মতো কান্দে আর লাফায়। একজন সাহাবী মাথা নিচু করে কান্দে আর বলো, গো নবীজি, হ্যাঁ আমি তো আপনি আমার পিঠের ভিতরে একজন চাবুক দিয়ে আঘাত করেছিলেন, কিন্তু আমি তো আপনার জন্য জীবন দিতেও রাজি আছি। আল্লাহু আকবার কন। কিন্তু আপনি বলেন দেখে বারবার, এই জন্য আমি বললাম। আল্লাহর নবী কয়, ও আমি তো কাউরে আপনার আঘাত করি না, আমি আঘাতের নবী না, প্রতিশোধের নবী না, কেমনে তোমারে আঘাত করলাম? ওই সাহাবী ডাক দেয়া বলেন, না, আপনি ইচ্ছা করে দেন নাই, অনিচ্ছাকৃতভাবে দেখে দেন নাই, এমনি আপনার চাবুকের আঘাত লেগেছে। কবে তোমারে আঘাত করলাম? হুজুর, ওই যে অমুক যুদ্ধের ভিতরে আপনি ঘোড়ার উপরে উঠে আপনার চাবুকটা ঘুরাইতেছিলেন, আর আমি আপনাকে ডানে বামে সামনে পিছনে আপনাকে পাহারা দিতেছিলাম। যেই দিক দিয়ে তীর আসতো আমি দৌড়ায় গিয়া আপনার উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড়ায় গিয়া বুক পেতে দিতাম। আল্লাহর নবীর এক ফোঁটা আপনার রক্ত যেন জমিনে না পড়ে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তখন নবীজি আপনি যে চাবুক ঘুরাইতেছিলেন, ওই চাবুক ঘুরতে ঘুরতে এসে আমার পিঠের ভিতরে লেগেছিল। আমি তো এটাকে বরকত মনে করেছি, কারণ জীবনও দিতে পারি আপনার জন্য। তারপরও বারবার বললাম, এই জন্য বললাম। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, তার চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম ফজল ইবনে আব্বাসকে বলে, ও চাচাতো ভাই, আমি যেই চাবুক দিয়া যুদ্ধ করতাম, ওই চাবুকটা মনে হয় আমার কলিজার টুকরা জান্নাতের প্রধানমন্ত্রী ফাতেমার ঘরে মনে হয় চাবুকটা আছে। চাবুকটা তাড়াতাড়ি করে নিয়ে আসো, তার হাতে তুলে দাও। আমার চাবুক দিয়ে আমার পিঠের ভিতরে যেন বাড়ি দিয়ে দেয়, যেন সমানভাবে বাড়ি দিয়ে দেয়, আস্তে যেন বাড়ি না দেয়,
অন্য চাবুক দিয়ে বাড়ি দিলে সমান সমান আঘাত নাও হতে পারে। হযরত ফজল ইবনে আব্বাস দৌড়ায়, ফাতেমাকে ডাক দেয়া বলে, মাগো দাও না, নবী যেই চাবুক দিয়ে যুদ্ধ করতো চাবুকটা দিয়ে দাও। বলে কেন? বলে এই ঘটনা। হযরত ফাতেমা চাবুকটা দিয়ে দিছেন। চাবুক নিয়ে ফজল ইবনে আব্বাস দৌড়ায় নবীজির দিকে। হযরত ফাতেমা একটা চিৎকার দেয়া বলে, হাসান হুসাইন কই রে বাবারা, আয় আয় আয়। যেই শরীরে মশামাছি বসা হারাম, মশামাছি বসনা যেই পবিত্র শরীরে তোর নানার চাবুক দিয়া কোন নিষ্ঠুর সাহাবী যেন তোর নানার পিঠের ভিতরে আঘাত করবে, বাড়ি লাগাবে। হাসান হুসাইন তোরা ছোট্ট দুই ভাই দৌড়ায়া গিয়া তোদের কষি দুইটা পিঠ তোদের নানার সাথে লাগাইয়া দিবি। যত বাড়ি আঘাত পড়বে তোদের দুই ভাইয়ের কচি দুই পিঠে পড়বে, সাবধান তোর নানার পিঠে যেন একটা আঘাত না লাগে। রহমাতুল্লিল আলামিনের পিঠে যদি তোর আপনার চাবুকের আঘাত লাগা যায়, তোর নানা মারা যাওয়ার আগে আমি ফাতেমা কিন্তু কলিজা পাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মাও হারাবি, নানাও হারাবি। ওই সাহাবী চাবুক নিয়ে নবীজির পিছনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির পিছনে হাজির হয়ে গেছে। সাহাবীরা গলা কাটার মুরগির মতো কান্নাকাটি করতেছে। আবু বকর কান্দে, ওমর কান্দে। আল্লাহর নবী কয়, দেরি করো না, বিচার দুনিয়ার থেকে আমি নিয়ে যাব, তুমি আমার পিঠে আমার চাবুক দিয়ে আঘাত করে দাও। সাহাবী একেবারে কাছাকাছি চলে আসছে, নবীজির পিছন একেবারে পিঠের সাথে লেগে গেছে। আস্তে আস্তে মাথা উপর দিকে উঠায়। হাদিস শরীফ আসছে, বাইনা কাতিফাইহি কামিসতি বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো আপনার একটা উত্থিত গোস্তের টুকরা, দুই কান্দের মাঝখানে এরকম উঁচা গোস্তের টুকরা, যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী চাবুক নিচের দিকে ছেড়ে দিয়ে মাথা উপর দিকে উঠায় মোহরে নবুয়তের ভিতরে চুমু দেয়, আর নবীর পিঠটাই না নিজের সিনার সাথে লাগায় আর কান্দে, ফুফায়া কান্দে আর বলে, ও রহমাতুল লিল আলামিন, কোন নিষ্ঠুর সাহাবী আছে আপনার চাবুক দিয়ে আপনাকে বাড়ি দিবে, আঘাত করবে, কিন্তু আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, যাকাত বেশি নাই, যেগুলো দিয়ে আমি জান্নাতে যাব আমি ওসিলা বানাইলাম। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনার মহারে নবুয়তে যেই ঠোঁট লেগে যায় ওই ঠোঁটে মহান আল্লাহ জাহান্নামের আগুন লাগাইতে পারে না। আপনার পিঠ যার সিনার সাথে লেগে যায় ওই সিনায় মহান আল্লাহ জাহান্নামের আগুন লাগাইতে পারে না। একটু কান্নাকাটি করবো আল্লাহর কাছে, 5 মিনিট কান্নাকাটি করবো, এরপরে মোনাজাত দিব। কারা কারা আপনার কান্নাকাটি করবেন, মোনাজাত দিবেন? আগে আসেন তো, এই ছেলে টাকা তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। বাইরে থাকলে তবরক পাবে না, ভিতরে আসো। দাঁড়ায় থাকলে তবরক পাবে না, একজন মানুষও তবরক পাবে না। দাঁড়ায় তাইকে জলদি ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। লিল্লাহি তাকবীর। একজন রাস্তাঘাটে থাকলে তাবারক পাবে না, ভিতরে আসতে হবে, সব ভিতরে আসতে হবে। এই গেটে আপনার ভিতরে বসা অবস্থায় তাবারক হবে, মুনাজাতের পর না, মুনাজাতের আগেই তাবারক হবে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে দাও, সব ভিতরে ঢুকো। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই ঢুকো কোরআন সুন্নাহর আলো। এই যে পোলাপান কিছু তাবারক পাবে না, কিন্তু তাড়াতাড়ি কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। দোকান পাড়াতে আছেন, ভিতরে চলে আসেন। লিল্লাহি তাকবীর। এই বলেন যে সব ঢুকাই দেন। কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। মারহাবা কোন মারহাবা। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এই যে কোরআন থেকে তখন আলোচনা করলাম, মারহাবা কোন। এই যে মাহফিলটা এবার করছেন, এই কিয়ামত পর্যন্ত, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল প্রতি বছর করবেন। কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর।
কারণ একটা মাহফিল আমি আপনি বাপ মার নামে করাইতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। একটা মাহফিল করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না বেটি কোন? 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যায়। আপনার আব্বার জন্য আম্মার জন্য একটা মাহফিল করবেন, কষ্ট হয়ে যাবে আপনার। আল্লাহর কোরআন, এই যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন কয় পারা আপনাদের জানা আসেনি? জোরে বলেন। যারা বিশ্বাস করেন তারা জোরে বলেন, যারা বলবেন না তারা বিশ্বাস করেন। আল্লাহর কোরআন কয় পারা? আরো জোরে। এই পুরা 30 পারা কোরআনটাই হলো আল্লাহর ওয়াজ। সুবহানাল্লাহ। পুরা 30 পারাটাই হলো ওয়াজ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি চাই আপনার মাহফিলটা একবারে কিয়ামত পর্যন্ত চলবে। আগামী বছর আরো বড় আকারে হবে ইনশাআল্লাহ। বছরে একদিন কান্নাকাটি করবেন, চোখের পানি ছাড়বেন, মা বোনরাও আসবে, আপনারাও আসবেন, ছেলে মেয়েরা আসবে, নাতি পুতিরা। আসো, তাড়াতাড়ি আসো, জলদি আসো, জলদি। পরে কিন্তু আর ঢুকতে পারবে না, ঢুকা বন্ধ করে দুম। গেটের ভিতরে লোক ঢুকা বন্ধ করে দুম, তারপরে আর তাবরক পাবে না ইনশাআল্লাহ। ঢুকে যাও তাড়াতাড়ি। আল্লাহর কোরআন কয় পারা? 30 পারা। এজন্য আমি চাই আল্লাহর কোরআন জারি থাক আমার কলবের ভিতরে, আমার মুখে জারি থাক, আমার কলবে জারি থাক। আল্লাহর কোরআন আমার চোখের মধ্যে আপনার জারি থাক, এটা আপনার জুইমা থাক। আল্লাহর কোরআন চোখের মধ্যে যেন স্থান পায়, আল্লাহর কোরআন যেন সিনায় স্থান পায়, আল্লাহর কোরআন যেন হাতে স্থান পায়। রাজি আছেন কারা কারা? হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর। এই জন্য আল্লাহর কোরআন 30 পারা কোরআনের জন্যে, কোরআনের তফসির মাহফিল চলার জন্যে আমি 30 পারা কোরআন আপনাদের ভিতরে বন্টন করে দিব। 31 জন নেওয়া হবে না, 31 জন নেওয়া হবে না। 30 পারা কোরআন 30 জনের ভিতরে আমি বন্টন করে দিতে চাই। কেন বন্টন করে দিতে চাই? এই যে প্যান্ডেল, মাইক, লাইটিং, গেট মেট সব সহ আপনার 60-70 হাজার টাকা লাগে। আপনার একেবারে এগুলো করতে, পোস্টার করতে আবার অন্য টাকা লাগে। এই জন্য আমি চাই 30 জন গরিব মানুষ আপনাদের ভিতর থেকে চাই একবারে খুশি খুশি। মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়া গেছে। গোরস্থানে তিনি আশপাশে কোথায়, কত দূর? এই সামনেই গোরস্থান থেকে এখানে স্কুলের এখানে, ও স্কুলের এখানেই মসজিদের গোরস্থান। বাপ মা, দাদা দাদি, নানানি কবর, পারিবারিক কবরস্থান আছে। আমাদের আত্মীয় স্বজনরা আমাদের সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজও শুনতেছে। জোরে করেন আল্লাহু আকবার। তারা শুনতেছে, তারা আমাদের দিকে তাকায় রয়েছে। আল্লাহ রাসূল কয় আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবেন বাকি আপনার 29 জনের সওয়াব সে পেয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ।